প্রিয় দর্শক, রাজনীতিতে বাংলাদেশের রাজনীতির চিরশত্রু বা মিত্র বলতে কোনো কিছুই নেই। আপনারা জানেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলতে এই দেশে প্রায় 80 থেকে 90% লোক মুক্তির সপক্ষের শক্তি। কিন্তু বর্তমানে দেশে যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপট দৃষ্টিতে যেহেতু সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছেন, সেহেতু এই যে 80 থেকে 90% লোক যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, মুক্তির সপক্ষের শক্তি, তারা তাহলে আগামী নির্বাচনে কাকে ভোট দেবে, সেটা হলো এখন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয় এবং এটা আলোচনার বিষয়। তো যেহেতু বিএনপি আমাদের একটা মুক্তির সপক্ষ শক্তি, যেহেতু শহীদ জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, বিএনপি একটা মুক্তির সপক্ষ শক্তির দল, সেহেতু একমাত্র এবং প্লাস কিছু বামফ্রন্ট বা বাম দলও আছে যে যারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বা বামপন্থী আদর্শ ধারণ করে। তাহলে এই যে 80% লোক বা 90% লোক তাদের আগামী নির্বাচনে ভোট কাকে দিবে? যে আওয়ামী লীগের যে 40% ভোট দ্বারা হয়, তাহলে এই আওয়ামী লীগের ভোটগুলো কার বাক্সে যাবে, সেটাই হলো বিষয়। এখন আমার মনে হয় আবার এরই মধ্যে অনেকে মনে করতেছেন যে আওয়ামী লীগের যে 40% ভোট, অনেকে মনে করছে এটা বিএনপির বাক্সে যাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু বিএনপি আগামী নির্বাচনে হয়তো বা তারা সরকার গঠন করতে পারে। সে চিন্তা থেকে হয়তো আওয়ামী লীগের অনেকে বিএনপিকে ভোট দিতে পারে। সেক্ষেত্রে এখানে আরেকটা বিষয় দেখলে, এখন কিছুদিন আগে যে গত কয়েকদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে গুম করার অপরাধে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা করেছেন। এখন এই মামলাটার কারণে হয়তো আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা বিরোধ সৃষ্টি হতে পারে। আমি মনে করি এই মামলাটা আসলে এতদিন পরে উনি 5ই আগস্টের পরে উনি দেশে আসার পর আজকে প্রায় 9 থেকে 10 মাস হলো। 10 মাস পর হঠাৎ এই মামলা কেন করলে, সেটা একটা রাজনীতি অঙ্গনে অনেক বিশ্লেষণের বিষয়। তো অনেকে আমার যেটা মনে হচ্ছে আর কি, অনেকে মনে করছে যে জনাব সালাউদ্দিন আহমেদ যে হামলা করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, এটা অনেকটা লোক দেখানো। কারণ যেহেতু উনি গুম হয়েছিলেন এবং গুম হয়ে উনি ভারতে অবস্থান করেছে, সেই হিসাবে হয়তো এটা একটা মনে করেন যেহেতু এটা এতদিন পরে, এটা একটা অনেকটা লোক দেখানো। কিন্তু যেহেতু রাজনীতিতে কোনো চিরশত্রু বা মিত্র বলতে এটা কোনো ঠিক না, আজ যে শত্রু কালকে সে মিত্র হতে পারে। আগামী নির্বাচনে হয়তো বা এটা যে মামলাটা করেছে, এটা অনেকটা লোক দেখানো যে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছি, কিন্তু পদ্মার আড়ালে হয়তো বা তারা এই আওয়ামী লীগের সাথে বিএনপি একটা আতাত করতে পারে আগামী নির্বাচনে। সেটা কি আগামী নির্বাচনে দেখার বিষয়, এই আর কি অবস্থা। তো প্রিয় দর্শক, এটুকু আজকে।